আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বন্ধুরা অনেকেই অনেক লোক আমাকে কল দিচ্ছেন, মেসেজ করতেছেন যে ভাইয়া পিসির ভিডিও দিচ্ছেন না কেন। তো আপনারা তো সবাই জানেন লকডাউন চলতেছে, আসলে আমাদের মার্কেট বন্ধ, শোরুম বন্ধ। আর আমি ভিডিওগুলো বানাই আমার শোরুমে বসে, যখন আমার কাছ থেকে কেউ পিসি বিল করে তখনই কেবল পিসির ভিডিওগুলো দিই। সো এখন যেহেতু মার্কেট অফ আছে সেজন্য আসলে ভিডিও দিতে পারতেছি না। আশা করতেছি ব্যাপারটা আপনারা ইজিলি নেবেন। তবে এই মুহূর্তে আমি আসছিল আমাদের বাড্ডা যে ব্রাঞ্চ আছে সেখানে একটু আসছি। কী জন্য? আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ফ্যান ফলোয়াররা অনলাইনে পিসি নিচ্ছে। তো অনলাইনে যেভাবে আসলে পিসিগুলো ডেলিভারি দেওয়া হয় আমাদের, সেইটা দেখানোর জন্যই আজকে মূলত এখানে আসা। আপনাদেরকে একটা ভিডিও আকারে জাস্ট আইডিয়া দিব। তো আমার এক বড় ভাইয়ের জন্য, আমার সাবস্ক্রাইবার, তার জন্য একটা পিসি বিল হচ্ছে এখানে। মূলত এখানে প্রথম যে পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি দুইটা পিসির ভিডিও আপনাদের কাছকে দিব। প্রথম যে পিসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার বাজেট হলো 34,000 টাকা, মানে 34,000 টাকার মধ্যে। আর যে ভাইয়ের জন্য নিচ্ছে সেটা হলো, ভাইয়ের নাম হলো সাদমান ভাই পিসিটা নিচ্ছে। আর সাজিদ ভাই হলো ওনার ভাই। আর সাজিদ ভাই এর আগেও আমাদের থেকে একটা পিসি বিল করছে। তো দুই ভাইয়ের পিসি আমাদের এখান থেকে নেওয়া হচ্ছে। যাই হোক, সাদমান ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। হাসান ভাইয়ের ভিডিও সবসময় দেখেন, এই জন্য অনেক অনেক থ্যাঙ্কস। সাদমান ভাইয়ের পিসিটার কস্টিং হলো 3200G দিয়ে 34,000 টাকা। এই 3200G প্রসেসরটার দাম তো অনেক বাড়ছে, আপনারা সবাই জানেন। আমি আপাতত একটু দেখাচ্ছি। 3200G রাইজেন 3 একটা প্রসেসর, যেটা ভেগা 11, যেটাতে ভেগা 8 গ্রাফিক্স থাকে, আপনারা জানেন। 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর। আর এই প্রসেসরটার মূল স্পিড হলো 3.6, কিন্তু যখন এটাকে ওভারক্লকিং করা হয় বা বুস্ট করা হয় তখন আপনার 4.0 পর্যন্ত স্পিড পাওয়া যায়। 3200G প্রসেসরটাতে থাকবে আপনার 6 MB ক্যাশ, আপনারা সবাই সেটা জানেন। আর এই 3200G প্রসেসরটা দিয়ে আসলে কী কী কাজ করা যাবে? নর্মালি আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, ছোট ছোট যে গেমসগুলো আছে সেগুলো কিন্তু খেলা যাবে। তো ভাইরা কী পারপাসে পিসিটা নিচ্ছে আমার সাথে কথা হয়নি, তবে আমার যেটা বিশ্বাস এটা দিয়ে ওনাদের কাজগুলো করতে পারবে, যেহেতু বাজেট মাত্র 34,000 টাকা, মনিটর ছাড়া। আর এখানে আমরা মাদারবোর্ড আসলে ভাইয়া নিচ্ছে হলো A320M S2H গিগাবাইটের, সবাই জানেন, কম দামের মধ্যে। এটা হলো আপনার 320M, এটা হলো মাইক্রোটিক্স একটা বোর্ড, এবং AMD প্রসেসরের জন্য মোটামুটি সবচাইতে কম দামের মাদারবোর্ড। কিন্তু এটা বাজেট বেশি থাকলে হয়তো 450 নেওয়া যেত। তো এই মাদারবোর্ডটা আপনারা সবাই জানেন 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, প্রসেসরটার ওয়ারেন্টিও 3 ইয়ার্স। আর আমরা কিন্তু এই বোর্ডটা দিব। আর র্যাম আছে আমাদের আজকের বিল্ডে, র্যাম হলো আপনার প্যাট্রিয়টের ভাইপার 8GB, যে দেখতে পাচ্ছেন 3200 মেগাহার্টজের একটা র্যাম। দেখেন একটা মজার বিষয়, পাশেই কিন্তু আরও একটা পিসি বিল হচ্ছে। আমাদের এই পিসিটা হলো ইন্টেলের Core i7-এর 10 জেনারেশনের। এই পিসির মধ্যে আমরা আসলে র্যামে কিন্তু ইউজ করতে পারবো 2666 মেগাহার্টজ, এর উপরে কিন্তু র্যাম সাপোর্ট করে না ইন্টেল প্রসেসর। বাট এখানে 3400 যে একটা 34,000-এর যে পিসি, সেটার মধ্যে কিন্তু 3200 বাসের র্যাম কিন্তু ইউজ করা হচ্ছে। ইন্টেল আর AMDর মধ্যে আসলে এই একটা ডিফারেন্স আছে, আর সেটা আপনারা সবাই জানেন। 8GB 3200 মেগাহার্টজের একটা র্যাম থাকতেছে প্যাট্রিয়ট ভাইপারের 8GB। আর একটা SSD থাকবে টুইনমসের 128GB M.2, এটা একটা SSD। আপনারা টুইনমস ব্র্যান্ডটা সম্বন্ধে অবগত আছেন। এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকে না, এই SSDটার ওয়ারেন্টি থাকে 3 ইয়ার্স। তো এই পাশাপাশি এটার মধ্যে একটা পাওয়ার সাপ্লাই আছে এনটেকের অ্যাটম V350, এটা হলো 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আর আমাদের এটার সাথে একটা কেস আছে, কম্পিউটার কেস। আমি কম্পিউটার কেসটা আমার সামনে নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার সাথে কিন্তু আমাদের এখানে কেসিং আছে হইলো টর্নেডো বা আপনার ভলকানো, একই প্রাইসের সেফওয়্যার, দুইটা কেসিং আছে, উনি যে কোনো একটা নিবে আর কি। তো এই কেসটা আছে। আর এইগুলো কম্পোনেন্ট সব কিছু মিলিয়ে কিন্তু সাদমান ভাইয়ের পিসির বাজেট হলো 34,000 টাকা। তো আপাতত এই বাজেটের মধ্যে যদি কেউ পিসি বিল করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পিসিগুলো নিতে পারবেন। আমরা এখানে পিসি বিল করে আসলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, সেটা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে। আপনারা কিন্তু বাসায় বসে এই লকডাউনের মধ্যেও পিসিগুলো নিতে পারবেন। এবং বুকিং টাইমটা আমাদের 4টার আগে কিন্তু বুকিং দিতে হয়, যেহেতু এখন একটু শর্ট আকারে আসলে কুরিয়ার খোলা। সো আপনারা একটু সকাল সকাল কিন্তু কনফার্ম করতে হবে অর্ডারটা। আর পাশে আমার ইঞ্জিনিয়ার সাহেব সিবাত ভাইকে দেখতে পাচ্ছেন, সবাই চিনেন সিবাত ভাইকে। সিবাত ভাই কেমন আছেন? কেমন আছেন? আচ্ছা, যাই হোক, আপনাদের অনুরোধে এই জরুরি প্রয়োজনে যারা এই লকডাউনের মধ্যে পিসি বিল করতেছেন তাদের জন্য কিন্তু আসলে সিবাত ভাই সার্ভিস দিয়ে যাচ্ছে, কষ্ট করে আসলে এসে আমাদের এই পিসিগুলো বিল করে দিচ্ছে। সিবাত ভাই এখানে কি পিসি বিল করতেছেন? আমি এখানে ইন্টেলের i7 10 জেনের একটা পিসি বিল করতেছি, আসুসের টাফ গেমিং V460M প্লাস ওয়াইফাই মাদারবোর্ড। আমরা একটা একটা করে কম্পোনেন্টগুলো একটু দেখাবো দর্শকদের। আমি একটু বলে নিই, এখানে যে পিসিটা আমরা বিল করতেছি এটা কিন্তু আপনার ইন্টেলের Core i7 প্রসেসর দিয়ে। আমি একটু প্রসেসরের বক্সটা হাতে নিই,
এটা হলো আপনার 10700 10 জেনের কোর i7 এর একটা পিসি। তবে আমার মনে হয় বর্তমানে যাদের বাজেট 60,000-এর আশেপাশে তারা এখন এই কনফিগার দিয়ে পিসি বিল করলে বেটার। ইন্টেলের i7 10 জেন দিয়ে পিসি বাজেট হলো আপনার 65-এর অ্যারাউন্ড 65,000 টাকার মধ্যে। সিবাত ভাই কম্পোনেন্টগুলো সম্বন্ধে একটু বলেন তো, এখানে কি কি আছে আমাদের এই বিল্ডে? এখানে সর্বপ্রথমে মাদারবোর্ড হচ্ছে হলো আপনার আসুসের টাফ গেমিং B460M+ ওয়াইফাই। এটার মধ্যে ওয়াইফাই আছে? হ্যাঁ, এটার মধ্যে দুইটা স্লট আছে, NVMe স্লট আছে দুইটা। আচ্ছা, অর্থাৎ M.2 স্লট দুইটা আছে। এখানে একটা হচ্ছে NVMe আর একটা হচ্ছে M.2 স্লট। আচ্ছা, দুইটার মধ্যে আপনারা SSD লাগাতে পারবেন। আর যাই হোক, এই মাদারবোর্ডটা সম্বন্ধে একটু বলি। এটা আউটলুকিংটা দেখেন চমৎকার, আর টাফ গেমিং বলার অপেক্ষায় রাখে না যে এটা যারা গেমিংয়ের জন্য পিসি বিল করতে চান তারা এই বোর্ডটা চুজ করতে পারেন। আর এখানে কিন্তু ওয়াইফাইয়ের কথা যেটা বললো, ওয়াইফাই আছে আমাদের আজকের এই বিলটাতে। ওয়াইফাইয়ের অ্যান্টিনাগুলো এখানে লাগবে। আপনার একটা HDMI পোর্ট আছে, একটা ডিপি পোর্ট আছে। যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড অনেকে ইউজ করি, সো গ্রাফিক্স কার্ড যখন ইউজ করবো তখন আর এই HDMI বা DVI বা ডিসপ্লে পোর্টের আসলে কোনো ভ্যালু নাই। এই জিনিসটা হাসান ভাই, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে যে আপনার গ্রাফিক্স কার্ড লাগানোর পরেও মাদারবোর্ডে অনেকে কিন্তু কানেকশনটা দেয় ভুলে। হ্যাঁ, ভুলে কানেকশনটা মাদারবোর্ডে দেয়। তো অনেক কাস্টমার আমাকে ফোন দেয় যে ভাই আমার ডিসপ্লে আসতেছে না কেন, বাসায় যাওয়ার পরে বলে যে আমার ডিসপ্লে আসতেছে না পিসিতে। তো আমরা ফোন দিলেই বুঝি যে উনি হয়তো বা মাদারবোর্ডে প্লাগ করছে। আচ্ছা, সো ভিউয়ার্স, আপনারা যারাই গ্রাফিক্স কার্ড নেবেন, অনেক টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড নেন, সো গ্রাফিক্স কার্ডটা নেওয়ার পরে আপনি যদি লাইনটা গ্রাফিক্স কার্ডে না দিয়ে মাদারবোর্ডে লাগান তাহলে লাভটা কী হইলো বলেন? অবশ্যই যারা পিসিতে গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, মনিটরের লাইনটা অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ডের মধ্যেই লাগাইতে হবে। এটা একটু খেয়াল রাখবেন। অনেকেই ভুলে আপনার মাদারবোর্ডের ইনবিল যে আপনার HDMI পোর্ট আছে সেখানে লাগিয়ে ফেলেন। সো মাদারবোর্ডের আউটলুকিংটা চমৎকার। এখানে কিন্তু আপনার একটা হিটসিং লাগানো আছে, NVMe M.2 যেটা আছে সেটা একটা NVMe-র উপরে হিটসিং দেওয়া আছে। আচ্ছা, এই হিটসিং সব মাদারবোর্ডে থাকে না সিবাত ভাই। হিটসিং না থাকলে আর থাকলে পার্থক্যটা কি হয় পারফরমেন্সের? পার্থক্যটা হচ্ছে ডাটা ট্রান্সফার রেট কিছু ড্রপ করে। যদি আপনার হিটসিংটা থাকে তাহলে ডাটা ট্রান্সফার রেট আপ করে। সেই ক্ষেত্রে যে সমস্ত মাদারবোর্ডে আপনার হিটসিং আছে আমরা সাজেস্ট করবো ওই ধরনের মাদারবোর্ডই আপনারা নেবেন। বিশেষ করে NVMe আপনি SSD লাগান। আচ্ছা, NVMe SSD লাগালে অবশ্যই আপনি হিটসিং সহকারে মাদারবোর্ড কিনবেন। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন আছে সিবাত ভাই আপনার কাছে আমার। অনেক ক্ষেত্রে আমি দেখি, ম্যাক্সিমাম অনেকেরই এই জিনিসটা দেখি যে আগের মাদারবোর্ড বা আগের পাওয়ার সাপ্লাই হওয়ার কারণে এই যে প্রসেসরের পাশে যে পিনটা দেখতে পাচ্ছেন 8 পিনের, অনেকের পিসিতে দেখা গেছে আগের ব্যাকডেটেড পাওয়ার সাপ্লাই থাকার কারণে এখানে 8টা জায়গায় পাওয়ার না দিতে পারে। অনেক সময় 4টা পিনের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই কেবলটা লাগাই, এই জায়গাটা খালি থাকে, কাজ কিন্তু চলে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি কোনো অসুবিধা আছে কিনা, বা এই ফুল 8 পিনে পাওয়ার সাপ্লাই দিলে কোনো সুবিধা আছে কিনা? সেই ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নাই, তবে ফুল 8 পিন লাগাইলে অনেক সুবিধা আছে। যেমন আপনি ফুললি পাওয়ার সাপোর্টটা পাইতেছেন। আচ্ছা, আপনার এখানে 4 পিনে যেই ওয়াটটা দেয় আমাকে, 8 পিনে তার ডাবল দেয়, দ্বিগুণ দেয়। তো সেই ক্ষেত্রে আমি যদি কখনো ওভারক্লক করি সেই ক্ষেত্রে প্রসেসরের ল্যাগ ট্যাগ না হওয়ার সম্ভাবনা আছে। আর 4 পিন দিলে আপনার সেই ক্ষেত্রে ল্যাগ হয়, অনেক সময় পারফরমেন্সটা ঠিকমতো দেয় না। আবার অনেক সময় দেখা যায় আপনার প্রসেসরের হিট বেড়ে যায়। আচ্ছা, টেম্পারেচার বেড়ে যায়। আচ্ছা, তো 8 পিন দিলে আপনার সবগুলো মসফেট তারপরে RDS এগুলো ঠিকঠাক মতো আপনার কাজ করে। আর আপনি যদি 4 পিন দেন তাহলে সেই ক্ষেত্রে এখানে মসফেট কিছু কাজ করবে, কিছু কাজ করবে না। আপনার সিপিইউর রিয়েল টাইম রেসপন্সটা কম হবে। ওকে, সো চেষ্টা করবেন সবাই এখানে যদি 8 পিন থাকে সেখানে আপনারা অবশ্যই 8 পিনের একটা যেন পাওয়ার সাপ্লাই আপনারা ইউজ করতে পারেন। যাই হোক, আমাদের আজকের এই বিলটাতে কিন্তু মাদারবোর্ড আগেই সিবাত ভাই বললো টাফ গেমিংয়ের আপনার B460M প্লাস ওয়াইফাই এই বোর্ডটা আছে। প্রসেসর আছে কোর i7-এর 10 জেনের 10700, আর র্যাম ইউজ করা হয়েছে কোরসায়ার ভেঞ্জেন্স 8GB আপনার 9GB যে র্যামটা সেটা আছে। একটা জিনিস বলে নেই, আমাদের এই বিলটা কিন্তু 3200 মেগাহার্টজের র্যাম ইউজ করা হয়েছে, যদিও এটা 2666 পর্যন্ত কাজ করবে। আর আপাতত আসলে 2666-র কোরসায়ারটা অ্যাভেলেবল নাই বিদায় আমরা এই র্যামটা দিচ্ছি। তো এই হলো প্রসেসর। এরপরে SSD আমরা ইউজ করেছি এই পিসিতে আপনার সম্ভবত কোরসায়ারের, আমি প্যাকেটটা একটু আগে দিকে দেখেছিলাম, এই যে রাইট, কোরসায়ারের আপনার MP510, এটা হলো আপনার 240 আপনার NVMe M.2। এই NVMe M.2টা থাকতেছে, কোনো হার্ড ডিস্ক বোধহয় নাই, আপাতত শুধু NVMe ইউজ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের বাজেট হলো এটাতে 65,000 টাকা, এই জন্য আসলে হার্ড ডিস্ক রাখা যায়নি। এবং এই পিসিটার মধ্যে যে আমরা কম্পিউটার কেসটা ইউজ করতেছি সেই কেসটা হলো আপনার এনটেক ব্র্যান্ডের, এখানে প্যাকেটটা আছে আমি একটু দেখাই দিই। এনটেকের আপনার NX600 চমৎকার একটা কম্পিউটার কেস। এখানে এয়ার ফ্লোর জন্য, কেবল ম্যানেজমেন্টের জন্য আসলে ব্যবস্থা খুব ভালো আছে। আপনারা যদি ভিতরের অবস্থাটা দেখেন, এইখানে কিন্তু কেবল ম্যানেজমেন্টের জন্য সুন্দর একটা অপশন দেওয়া আছে, যার কারণে অনেক সুন্দর। ভিতরে আসলে কেবল বাহির থেকে আসলে খুব একটা চোখে পড়বে না। আর বিল কোয়ালিটিও মোটামুটি ভালো।
পাশাপাশি আমরা আজকের এই বিলটাতে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি সিডি 550। আচ্ছা এইখানে সিবাত ভাই আমরা কিন্তু চাইলে 450ও ইউজ করতে পারতাম এই বিল্ডের সাথে, কিন্তু গ্রাফিক্স কার্ড যেহেতু নাই 450 আপনি ইউজ করতে পারতেন, কিন্তু ফিউচারের কথা চিন্তা করে মানে 550 লাগাইলে আপনি গ্রাফিক্স কার্ড আপ করতে পারবেন, তারপরে লিকুইড কুলার লাগাইতে পারবেন, আরও অনেক কিছু আপনি অ্যাড করার পরেও দেখা গেছে যে আপনার এটা দিয়ে হইতেছে। এখন আপনি যদি 450 লাগাই দেন, পরবর্তীতে তারা আপডেট করার মতো কোনো অপশন থাকতো না, স্কোপ ছিল। আচ্ছা এই কেসটার মধ্যে 4টা ফ্যান দেওয়া থাকে, সামনে 3টা এবং ব্যাক সাইডে একটা, 4টা RGB ফ্যান কিন্তু প্রি ইনস্টল থাকবে। আপনারা অবশ্যই পিসি বিল করার ক্ষেত্রে আমি বারবারই বলি খেয়াল রাখবেন যেন আপনার এক্সস্টের জন্য একটা ফ্যান মাস্ট বি থাকে, না থাকলেও আপনারা এক্সট্রা লাগিয়ে নেবেন। আর আমাদের আজকের এই বিলটাতে খরচ হলো আপনার 65,000 টাকা, এবং প্রথম যে পিসিটা দেখালাম সাদমান ভাই সেটা হলো 34,000 টাকা। তো এই দুইটা পিসির কোনোটাতেই কিন্তু মনিটর নেই আপাতত। যারা হাসান ভাই আমি একটা কথা বলতে চাই, সেটা হলো র্যামের ব্যাপারে। র্যামে অনেকে ভাবতেছে যে আমার যদি 2600 বাসের বেশি সাপোর্ট না করে, তো সেই ক্ষেত্রে আমি 3200 বাস কেন নিব? এখানে বিষয়টা হলো যে আপনার যদি 100 কেজি লোড নেওয়ার ক্ষমতা থাকে, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু আপনার ক্ষমতার পুরোটা ব্যবহার করবেন না। ধরেন আপনি 70 কেজি নিয়ে কাজ করলে আপনি বেশি কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে 3200 বাস নিছেন, ঠিক আছে, 2600 বাস এটা সাপোর্ট দিতেছে, তার মানে কি র্যামটা কিন্তু তার ফুল লোডে কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে র্যামের লাইফ টাইম বাড়বে। আচ্ছা সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে একদম নন স্টপ সার্ভিসটাও ঠিক মতো সে দিতে পারবে। যাক সিবাত ভাই অনেক বিরক্ত করলাম আপনাকে, আপনি কাজ করতে থাকেন। আমি আমার দর্শককে দেখাবো আমাদের কাছে কিন্তু আমাদের এই অফিসেও কিন্তু গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে গেমিং সব ধরনের আইটেমই কিন্তু আমাদের এই ব্রাঞ্চটাতে আছে। আপনারা কিন্তু আপনাদের পিসিটা এখন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আর আমাদের এই ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা ফোন করলেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো এখন পেয়ে যাবেন। বাসায় বসে আপনারা অর্ডার দেন, আমাদের কুরিয়ার কিন্তু আপনাদের বাসায় আপনার প্রোডাক্টটি পৌঁছে দেবে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই সিবাত ভাই, একটা প্রবলেম লক্ষ্য করেছি। অনেকেই কনফিগারেশন বাসা থেকে চুজ করে আসার পরে পিসি বিল করার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের একটা প্রবলেম হচ্ছে, তারা লিকুইড কুলার যখন লাগাতে যায় তখন তাদের পছন্দ করা কেসিংটার সাথে দেখা গেছে লিকুইড কুলার লাগানো যায় না। অনেক সময় 8GB র্যাম লাগাইলে লিকুইড কুলার লাগানো যায় না, মানে ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে। এই ব্যাপারটা আসলে একটু ক্লিয়ার করে দেন যাতে দর্শকের এই ভুলটা না হয়। যারা লিকুইড কুলার লাগাবেন, যদি আপনি 8GB র্যাম নেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কেসটা একটু বড় নিতে হবে, কারণ 8GB র্যামের সাইজ একটু বড়। আপনার লিকুইড কুলার লাগাইতে গেলে ওই র্যামের উপরে আপনার লিকুইড কুলারটা চলে আসে। আচ্ছা, আর নন 8GB হইলে এই র্যামের উপরে আসলেও সমস্যা হয় না। আচ্ছা, আপনার র্যামের থেকে 8GB র্যাম 1 ইঞ্চি বড়। আচ্ছা, এদিক দিয়ে বাড়ে, তো আপনার লিকুইড কুলারটা র্যামের উপর পর্যন্ত চলে আসবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি যদি 8GB র্যাম নেন, তখন আপনার কেসটা একটু লম্বা বড় নিতে হবে। তার মানে লিকুইড কুলারটা এইখানে র্যামের উপরে চলে আসলে যখন 8GB র্যাম হয় তখন কিন্তু আটকে যায় এবং লাগানো যায় না। তো এই জিনিসটা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আপনার কেসটা কিনলে সুবিধা হয়। যেমন NX 600, এই যে আমি যে কেসটা ইউজ করতেছি, এটার মধ্যে যদি আপনি 8GB র্যামও লাগান সমস্যা নাই, কারণ এখানে মাদারবোর্ডের যেই লাস্ট প্রান্ত আছে বেটা, আমি একটু একদম বুঝাই দিই। এই যে বে লাস্ট প্রান্ত আছে, তারপরেও দেখেন যে এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো জায়গা আছে কেসিংয়ে। সেই ক্ষেত্রে একটা লিকুইড কুলার বসানোর মতো যথেষ্ট জায়গা আছে, থিকনেস আছে। রাইট। হ্যাঁ, তো কম দামি কিছু ছোট কেসিং আছে, সেগুলোতে এই জায়গাটা থাকে না, উপরের জায়গাটা থাকে না, উপরের জায়গাটা আপনার 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি থাকে। সেই ক্ষেত্রে আপনার লিকুইড কুলার লাগানো যায় না। তো ভিউয়ার্স, আসলে এই ছিল আজকের মতো ভিডিও। আশা করতেছি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল, আপনাদের উপকারে আসবে। সো যারা এই করোনার প্যান্ডামিক লকডাউনের মধ্যে বাসায় বসে পিসির অর্ডার দিতে চান, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিবেন। আমরা কিন্তু এই লকডাউনের মধ্যেও কুরিয়ারে আপনার পিসিটি আপনার কাছে পৌঁছে দিব। সামনে ঈদ আসতেছে, আর কি বলবো, করোনার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাই দ্য ওয়ে, একটা কথা না বলে পারছি না, কালকে ভিডিওতে যেটা দেখলাম নারায়ণগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল আগুন লেগে। সো সবাই আসলে এই ব্যাপারগুলো একটু খেয়াল থাকবেন, আপনার বাসার গ্যাস সিলিন্ডারটা ঠিকঠাক জায়গায় আছে কিনা, পাশাপাশি আগুন যে সমস্ত জায়গা থেকে লাগতে পারে, ইলেকট্রিসিটির ব্যাপারগুলো, সব ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমরা যেন আসলে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।